মহাভারত। আমি আপনার লাক্ষা গৃহের প্রস্তাবের সাথে একমত নই। এটা কাপুরুষদের পথ। আমরা পাণ্ডবদের রণভূমিতে আহ্বান করেও হারাতে পারি। যেমন ধ্রুপদকে হারিয়েছিল অঙ্গরাজ। তবু আমি এই কাপুরুষতাতে সহযোগী হতে পারবো না। তুমি তো বলেছিলে ভাগ্নে দুর্যোধন যে তোমার নিজের বন্ধু অঙ্গরাজের ওপর অগাধ বিশ্বাস আছে। যদি তুমি চাও তো ও তোমার জন্য অগ্নিকুণ্ডেও ঝাঁপিয়ে পড়তে পারে। কিন্তু এ তো রাজনীতির প্রথম পাশার দান ফেলার জন্য তৈরি। মামাশ্রী, আমি জুয়ারি নই। আমি পাশায় দান ফেলি না, বান চালিয়ে থাকি। আমার জন্য রাজনীতি পাশার কোনো খেলা নয়। তাহলে রাজনীতি আর কোন খেলা অঙ্গরাজ? বারবার আমাকে অঙ্গরাজ বলে অপমান করবেন না। দুর্যোধনের সাথে আমার মিত্রতার সূত্রপাত এই মুকুট নয়। আমি শূন্য মস্তক থেকেও দুর্যোধনের মিত্রই হয়ে থাকব। কিন্তু প্রত্যেক ব্যক্তিরই নিজের নিয়মের অনুসারে বেঁচে থাকার অধিকার আছে মামাশ্রী। কিন্তু তোমার এই মুকুট খুলে রেখে আমাকে অপমান করার অধিকার নেই কর্ণ। তুমি অঙ্গরাজ, তাই সবাই তোমাকে অঙ্গরাজই বলবে। আমিও তাই বলবো। এই মুকুট তোমার মস্তকেই বেশি শোভা দিচ্ছে। প্রিয় মিত্র, যদি মিত্র বলে মনে করো তাহলে আর কখনো অঙ্গরাজ বলো না। আমি অঙ্গদেশের রাজা থাকি বা না থাকি, তোমার মিত্র সর্বদাই থাকব। বন্ধু তো তুমি সদাই থাকবে কর্ণ, কিন্তু তোমার ক্রোধ ক্ষণিকেরও বিলম্ব করে না, সদাই আসবার জন্যই আকুল হয়ে থাকে। ক্ষমা চাইছি মামাশ্রী। কোনো ব্যাপার নয়, কোনো ব্যাপার নয়। এইটা তোমার দোষ নয়, এটা হলো যুবাবস্থার দোষ। তাহলে এসো, আমরা বিজয় যাত্রা থেকে ফিরে আসা পাণ্ডুদের স্বাগত জানাতে একত্র হয়ে যাই। আর শোনা গেছে এর মধ্যে ওই অপদার্থ ভীম বলরাম মশাই থেকে গদাযুদ্ধ শিখে এসেছে। ও তো এর চেয়ে বেশি কিছু শিখতেই পারবে না। বেচারা বলরাম মশাই হাঁপিয়ে পড়েছেন নিশ্চয়। এসো মিত্র। আরে বসুধা, এত হাঁপাচ্ছ কেন? ছোটে আসছে তাই। এভাবে ছোটা তো উচিতই নয়। বলরাম মশাইয়ের ভয়ে ওকে ছোটা উচিত নয়। কি দাদা রেগে আছেন? তাহলে তো রুক্মিণী তুমিই সামনে যাও। আচ্ছা তুমি। মহাভারত।